বছর বারবার হিমন্ত বিশ্ব শর্মা কর তার বাদে আমরা বিজেপি এজিপির সমর্থন করতাম না যে আমরা ভোট গনিয়ে আনতে পারতাম। 1 বছর গেছে ফুটছে না, তাই কোন বেশি দিচ্ছেন ডাইরেক্ট বিজেপির কাছে ফাঁসি লেগে নিয়ে বাড়িতে পারি না। তো আমরা আর রাজনীতি আমার দেখতে না কোন রাজনীতি। আমি অন্য জায়গায় ভোট যদি দেন তাহলে শিলিগুড়ি আর বাড়ি থাকবো ওখানে কইতে পারত না। এই জ্ঞান করবা শিল হেনর বাড়ি, এই জ্ঞান করবা হেনর বাড়ি রয়েছে, এই জ্ঞান করবা হেনর বাড়ি রয়েছে। আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত সভাপতি আলহাজ আলাউদ্দিন মহাশয়, উপস্থিত আমাদের আজকের এই নির্বাচনী সভার মুখ্য আকর্ষক তথা আমাদের বরাকের গৌরব সন্তোষ মোহন দেবের সুকন্যা শ্রীমতী সুস্মিতা দেব মহাশয়া, উপস্থিত করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ মহাশয়, উপস্থিত আমাদের করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সহসভাপতি শ্রীযুক্ত রাধেশ্যাম বিশ্বাস মহাশয়, উপস্থিত আমাদের করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি শ্রীযুক্ত পরিমল রায় মহাশয়, উপস্থিত আমাদের বিনোদিনী জীবী বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার অভিভাবক সমতুল্য ব্যক্তিবর্গ এবং আমার যুবক ভাই ও বন্ধুরা। আমি বিশেষ করে এরকম কোন রাজনৈতিক সভায়, এত বড় রাজনৈতিক সভায় কোনোদিন বক্তব্য দেইনি, তো আজকে আমার প্রথমেই বলে রাখি, যদি আমার কোনো কথাবার্তার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সমালোচনার দৃষ্টিতে না দেখে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমরা যেহেতু এখানে বেশিরভাগই সিলেটি ভাষাভাষীর লোক, তো আমি মনে করি যে আমি সিলেটি ভাষায় কথা বললে আপনাদের বুঝতেও ভালো হবে এবং আমার বলতেও সুবিধা হবে। তো আপনারা নিশ্চয় অবগত আছেন যে আমরা বিগত যতদিন থেকেও রাজনীতি আইছি, যতদিন থেকেও রাজনীতি করিয়া, আজকে আমার বয়স বর্তমানে 27 বছর, তো যতদিন থেকেও রাজনীতি করিয়া ভোটাধিকার লাভ করছি এক দল নিয়েও আসলাম ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের জিপি লেভেল কমিটিতেও ছিলাম যুব কংগ্রেসের, এবং বিগত কয়েকদিন থেকে আমরা দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি লেভেল যে যুব কংগ্রেস কমিটি সেই কমিটিতেও ছিলাম। তো আজ থেকে 4-5 মাস আগে যখন হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যখন একটা ইঙ্গিত দিলেন যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হবে, তো তখন আমরা এই জিপির শিক্ষিত তথা যুবকরা মিলে আমরা সবাই মিলিয়ে একটা মিটিং করছি ওই স্কুল, আপনারা পাশে যে স্কুল আছে এই স্কুল, যে এইবারের নির্বাচন যেহেতু আমরা আগে পঞ্চায়েত নির্বাচন আসলো, এই পঞ্চায়েত নির্বাচন গুলায় প্রেসিডেন্ট পদ যেটা, এই পদটা ভোটার মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে হইতো, কিন্তু প্রথমবার প্রেসিডেন্ট পদটা প্রত্যক্ষভাবে নির্বাচিত হইতো না, পরোক্ষভাবে নির্বাচিত হইতো। তাই আমরা ভাবলাম যে জিপি লেভেলে একটাও মাত্র পদ আছে, যে পদটা হইল এপি সদস্য পদ, এবং আমরা দাবি করলাম, মানে আমরা যুবকরা বইয়া একটা আলোচনা করলাম যে যদি আমরা তো দেখি আইয়ার অনেক দিন থেকে আমরা মুরব্বী গুলারে বা বিভিন্ন যারা নেতা এরাও নেতা আবার বানায়, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হয় না। আর আমরা সমাজের পরিবর্তন করতে হইলে আমরা যুবকরাও অগ্রী আইতে লাগবো। তো আমরা চিন্তা ভাবনা করিয়া আমরা সবে প্রায় 200 জনের কাছাকাছি কেন যুবক আসলাম, সবার সর্বসম্মতিক্রমে আমরা একজন প্রার্থীর মানে চয়েস করলাম যে ফয়েজ আহমদ রে, যেহেতু তাই বিনোদিনী জিপির মধ্যখানে আছেন বাদিয়া বাজারও, এবং শিক্ষিত উচ্চ শিক্ষিত মাস্টার্স ডিগ্রি ফার্স্ট টাইম, তো তানে সিলেকশন করলাম। প্রথম অবস্থায় তাই মানতে রাজি আসলা না, কারণ আজকাল একটা আমরা নির্বাচন একটা হইতেও একটা টাকা পয়সা, নির্বাচনের যদি নেতা বনতে হয়, যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তাহলে টাকা পয়সা আর একটা জুড়ি লাগে। তো আমরা সবে তাই না মানা সত্ত্বেও আমরা সবে তাদের কিছু উৎসাহ দিয়া যে আমরা টাকা সাহায্য করবো, টাকা দিয়া আমরা যারা আসলামই কেন, তো পরবর্তীতে তাদের মানানি গেছে। এর পরবর্তীতে যেহেতু যে সময় আমি কইয়ার এই কথাগুলা কারণ অত্যন্ত দুঃখে কইয়া এবং বিচারটা আপনার কাছে দিতে চাইয়া যে আমরা এই যে যা অবস্থা হয়েছে আমরা লাগিয়া, এই অবস্থাটার বিচার আপনারা জনগণে কর্তা, আপনারা এই বিনোদিনী জিপির জনগণের ভোটের মাধ্যমে কর্তা, এবং আমি বিচারটা দিতে চাইয়া যে আমরা ভাবলাম যেহেতু আমরা অতদিন থেকে কংগ্রেস করিয়া আইয়া, কংগ্রেস সাংগঠনিক পথ গুলা চালাইয়া আইয়া, ভিত্তি প্রস্তুত করিয়া আইয়া, আর বিশেষ করে যেহেতু দক্ষিণ করিমগঞ্জ সিদ্দিক আহমদ যখন কংগ্রেস থেকে নিলম্বিত হয়ে গেলা, তখন দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেসের কোনো নাম আসলো না,
কংগ্রেসের একটা জান্ডা লইয়া বিনোদী, বিশেষ করে বিনোদী জীবিত 12টা আসলা না, তখন আমরাও বার হইছি, আমরাও আসলাম যে কংগ্রেসের সৈনিক হিসাবে। তো আমরা মনে আশা আসলো যে কংগ্রেসও আমরা মূল্যায়ন করব, আমরা টিকিট দিব। তো আমরা কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটির কাছে, সমষ্টি কমিটির কাছে, ব্লক কমিটির কাছে, মন্ডল কমিটির কাছে, প্রত্যেক ওয়ার্ড কমিটির কাছে পর্যন্ত আমরা আবেদন জানাইছি যে এইবারের নির্বাচন আমরা একজন যুবকরে আমরা চয়েস করিয়া, এবং এই যুবক যাই তাই দীর্ঘদিন থেকে কংগ্রেসের লগে জড়িত, তো তারে চয়েস করিয়া তারে তুমি তাই টিকিটটা দেও। তো সবে পয়লা আমরা ভরসা দিছো, আশা দিছো, তুমি তাই টিকিট পাইবা, তুমি তাই ছাড়া আর কেউ পাইতো না, জিপিত কাজ করো। আপনারা সব সাক্ষী আছেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ডও গেছি, প্রত্যেকটা ওয়ার্ডকে যুবকরা লইয়া, মুরব্বীগুলো লইয়া একটা কমিটি বানাইছি 10 জন 15 জন, যে আমরা নির্বাচন পরিচালনা করার লাগিয়া। তো পরবর্তী সময়ে হঠাৎ একজনের আবির্ভাব হইল, হঠাৎ আইয়া এই টিকিটটা, আমরা যে টিকিট যেটা আসলো এই টিকিটের আবেদন আরেকটা পড়লো। আমরা যদি করিমগঞ্জ টিকিটর লাগিয়া ইন্দিরা ভবনও গেছি, ওই দিন আমরা লোকের মানুষ 11-12 গাড়ি আসলা, সেখানে গিয়া রজত ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি রজত চক্রবর্তী এবং যে আব্দুল মুক্তাদির চৌধুরী, দুইজনের লগে আমরা সাক্ষাৎ করছি। আব্দুল মুক্তাদির চৌধুরীর বাড়ি পর্যন্ত গেছি, গিয়ে আমরা সবে আবেদন জানাই আইছি যে টিকিটটা আমরা দেওয়ার লাগিয়া। এবং এই জিপিটা কিয়া নিজের কথা নিজের মুখে কইছ যে শামীম আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে শামীম চৌধুরী, যে তাই রোজ 10-12টা ফোন যায়, তার কল যায় তার মোবাইলও, যে ফয়েজরে টিকিট দেওয়ার লাগিয়া। লাস্ট পর্যন্ত আমরা বলছেন তুমি টিকিটের লাগিয়ে আইও না, তুমি 100% টিকিট পাইবে। তো আমরা আশাবাদী আসলাম যে আমরা টিকিট পাইমু, এবং আমরা সমস্ত জিপি ভাবে 4-5 মাস থেকে আমরা কাজ করছি। কিন্তু টিকিট যে সময় দেওয়া হইলো, 2 তারিখ ঘোষণা হইলো নির্বাচন, আসাম নির্বাচন কমিশনে ঘোষণা করলো, করার পরেও আমরা আশ্বাস করছেন যে টিকিটটা তাই দিবা আমরা। তো আমরাও আসলাম আশাবাদী, আমরা কইলা যে 9 তারিখ তোমার তাদের টিকিট দেওয়া হইব, বিনোদিনী জিপির টিকিট যাত্রা। এটা আমরা খবর লইয়া দেখলাম এই 9 তারিখের ভিতরে প্রত্যেকটা জিপির প্রত্যেকটা জেলা পরিষদের মানে এপি মেম্বার জেলা পরিষদের টিকিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু আমরা বিনোদিনী জিপির টিকিটটা কনফার্ম হয় না বা ঘোষণা করা হয় না। আমরা গোপনে পরবর্তীতে খবর পাইলাম যে এর আগের দিন রাত্রে নক্ষত্র হোটেলে একটা মিটিং হয়েছে, এই মিটিং এর মাধ্যমে তাদের টিকিট দিলেছে। কিন্তু আমরা দাবি করলাম ডিস্ট্রিক্ট কংগ্রেসের কাছে, মন্ডল কংগ্রেসের কাছে, ব্লক কংগ্রেসের কাছে, সমষ্টি কংগ্রেসের কাছে আমরা দাবি করলাম যে যদি টিকিট দেওয়া হয়, এই রকম বালিয়াবাজার গত পঞ্চায়েত জেলা বালিয়াবাজার একটা মিটিং আকারে দেওয়া হয়েছে, সমর্থন চাইয়া ওই রকম ভাবে দেওয়া, বা যদি ইনাও সম্ভব না হয় তাহলে আমরা যে মন্ডল জিপিত মন্ডল কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, এর আর মতামত লইয়া যা যেবার মত বেশ পাইবে ওদিকে দেও টিকিট। কিন্তু তাই টিকিট দিতে কেন মন্ডল কমিটির অনেক আসন, মন্ডল কংগ্রেসের পদাধিকারী, ওয়ার্ড কংগ্রেসের পদাধিকারী অনেক আসন, সবরে আপনারা জিজ্ঞাসা করবা যে কেন জিজ্ঞাসা করছিলাম যে টিকিট কারে দিতাম, কেন জিজ্ঞাসা করা হয়েছে না। পরবর্তীতে আমরা ফোন করলাম টিকিটের খবর শুনিয়া, ফোন করার পরে আমরা ফোন রিসিভ করা বাদ দিন না। কেউ শামীম চৌধুরী হোক, আব্দুল মুক্তাদির চৌধুরী হোক, বর্তমানে ডিস্ট্রিক্ট কংগ্রেসের সাধারণ সম্পাদক যে মহিদুল ইসলাম মুহি ভাই জানে কই তাই হোক, কেউ একটা ফোন আমরা রিসিভ করি না। 2 ঘন্টা বাদে মোবাইল অফ করে দিছ, আমরা কোন একটা উত্তর জানাইছে না যে অমুকরে টিকিট দেওয়া হয়ে গেছে। কমসে কম যদি টিকিট 2 জন দাবিদার হয় বা 10 জন দাবিদার হয়, কমসে কম তদন্ত একটা উচিত আসলো যে 2 জন ক্যান্ডিডেট নিয়ে এক জায়গা বইতা, এক জায়গা নিতা নিয়ে পরামর্শের মাধ্যমে একজনে দিতা, হয়তো কইতা একজনে বিলে আমরা ক্যান্ডিডেটে বুঝাইতে পারো যে তোমার বয়স রয়েছে, আগামীতে খেলবা, এবার দিলাও তারে, বা তানে বুঝাইতে পারো যে তুমি রাজনীতি করছো, নতুন একজন একটা ছেলে উঠিয়া তাদের টিকিটটা দিলে, কিন্তু কোনো বুঝানি বাদ দিয়া, কোনো জিও বাদ দিয়া, আলোচনা বাদ দিয়া তাদের ডাইরেক্ট জিও করে দিলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারছি, মানে টিকিটটা কনফার্ম হয়ে গেছে। এরপরে আমরা লোকে আলোচনা নাই। এরপরে আপনারা নিশ্চয়ই অবগত আছেন ওই বালিয়াবাজার ওই জায়গা সেট করে একটা মিটিং আমরা খাইছি সাধারণ সভা। তো এই সভার মাধ্যমে আমরা সবাই জিজ্ঞাসা করছি যে আমরা নির্বাচন ও প্রতিদ্বন্দ্বিতা করতাম নি, সবাই উত্তর দিচ্ছেন যে করতাম। এর পরবর্তীতে কইছি যে আমরা নির্দল দিয়ে করতাম না কোনো দল দিয়ে করতাম, আর তখন সব মানুষ এক ভাই কেউ বলছেন যে তৃণমূল কংগ্রেস দিয়ে করলে সবথেকে ভালো হইব, কারণ আমরা এই এলাকা বিশেষ করিয়া বাঙালি মানুষ সব 100%, আর এই বাঙালি মানুষগুলা মমতা দিদির অনেক ভালো ভাই, যদিও তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদির অনেক ভালো ভাই, এবং এই কারণেও তাই কইছেন যে তৃণমূল কংগ্রেস থেকে যদি টিকিট পাওয়া যায় তাহলে তুমি তৃণমূল কংগ্রেস থেকে টিকিট আনো। এরপরে আমরা আমাদের রাধেশ্যাম স্যারের লগে কন্ট্যাক্ট করছি, তাই আমরা পরিমল সাথে মিলাইয়া দিছেন এবং পরবর্তীতে আমরা টিকিট লাভ করছি। এখন আমরা কিছু কথা আইসা বর্তমানে যে আমরা তাইদার হয়তো ফাইনা কোন ধারণা আসলো যে তাইদার যদি টিকিট নিয়ে গিয়া তাহলে আমরা নির্দল দিয়ে লাগবো, পরবর্তী কইবে আমরা বিজেপির এজেন্ট এগুনতে জিতার বাদেও বিজেপি চাইবা কি বই এগুন ধরে ভোট দিও না। এখন তো তৃণমূল কংগ্রেস থেকে আমরা টিকিট আনছি, তৃণমূল কংগ্রেস একটা দল এবং
একটা ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস, এবং ভারত যে ইন্ডিয়া জোট আছে এই জোটের একটা বড় অংশীদার তৃণমূল কংগ্রেস। তো এখান তো কইতে পাত্রা না, এখন আরেকজন মাতকুন্ত্রা যে এরা জিতার বাদে ডিস্ট্রিক্টে আর সাপোর্ট নাই, এরা যে ডিস্ট্রিক্ট গিয়া এরা তো যে তৃণমূল কংগ্রেসের আরেকজন পাইতো বা তৃণমূল কংগ্রেসের আরেকজন রে মিলতো, ব্লক যে সময় গঠন করা হইব তখন এরা যাইব গিয়া বিজেপির সমর্থন করে দিব। আমি জানাইয়া দিতে চাই এই সভা যে তৃণমূল কংগ্রেসের এটা কোনো রেকর্ড নাই যে কোনো দল রে সমর্থন করে। আমরা সামনাসামনি বলতে পারবো কংগ্রেস আমরা গত নির্বাচন সিদ্ধার মধ্যে আমরা আতর ছবি ভোট দিছিলাম কম দেখিয়া, কিন্তু 1 বছর গেছে ফুটছে না, তাই কম বেশি দিচ্ছেন ডাইরেক্ট বিজেপির কাছে, এবং বেশিয়া তাই এখন বর্তমানে সরাসরি বিজেপির আছে, বর্তমানে এজিপির তাই দলের প্রচার কর্তা। বর্তমানে আমরা কমলাক্ষে পুরকাশ করে আমরা দিছি, হাতের ছবি দেখিয়া দিছি আমরা উত্তর করিমগঞ্জ, কিন্তু এই কমলাক্ষে পুরকাশ তো বর্তমানে বিজেপির। তো কংগ্রেসই এরা বিজেপির দিকে, কংগ্রেসই এরা বিজেপির যায়, এবং তৃণমূল কংগ্রেসের কোন প্রার্থী হোক, তৃণমূল কংগ্রেসের কোন দলীয় কর্মী হোক বিজেপির লোকে যায় না বা বিজেপির লোকে কোনো টাচ নাই। আর কংগ্রেসের বারবার হিমন্ত বিশ্ব শর্মা কয় যে কংগ্রেসের বেশিরভাগ নেতাও তার কথায় চলয়, আর এখানে আমরা সাধারণত আমরা দেখতে পাই এইবারও নির্বাচনে আপনারা একটা জিনিস দেখো কুয়া, বিবেচনা করো কুয়া, যে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যতটা টিকিট দেওয়া হয়েছে এপি এবং জেলা জেডপিসি, এই টিকিট গুলার মধ্যে কতটা টিকিট পুরানা কংগ্রেসীরে দেওয়া হয়েছে? একমাত্র গল্লে পাইবা চিরাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদে দেওয়া হয়েছে অ্যাডভোকেট মমতাজ রে, আর দুই নম্বর হইল দেওয়া হয়েছে যে খেমকুনা জিপি দেওয়া হয়েছে রুহেল বাইরে। ও দুইজন বাদে আর সব এজিপি থেকে যারা আইসন এরা দেওয়া হয়েছে, এরা দুটো জিতার বাদে এরা বিজেপি এজিপি যাইব না করে বড় চাকিটা, এরা তো দল বদলিয়ে টক আছে, অভ্যাস আছে। আর আজকে আমি যুবকদের পক্ষ দেখিয়া, ফয়েজ আহমদের পক্ষ দেখিয়া আপনারা একটা এশিওর করতে চাইয়া যে জিতার বাদে আমরা ইনশাল্লাহ এজিপি জিতিমু, আপনারা সহযোগিতায়, আপনারা দুয়ায়। আর দুটো জিতার বাদে আমরা বিজেপি এজিপির সমর্থন করতাম না, আমরা তৃণমূল কংগ্রেসের লগে আছি, তৃণমূল কংগ্রেস দল থেকে আছি, এবং এই তৃণমূল কংগ্রেস বিজেপি এজিপির সমর্থন করতাম না, কারণ এখনো আমার যুবক বয়স আবো 27 বছর, আশা করা যায় আমি বাঁচিমু আবো, আমরা বাঁচিমু আবো কয়েকদিন। যদি এবার আমরা বিক্রি যাই তাহলে সামনের 5 বছর তো আপনারা সামনে আইতে পারতাম না মুখ নিয়ে যে আবার ভোট দেওয়া আমরা, আবার বিশ্বাস করো, আপনারা বিশ্বাস ভাঙ্গিতাম না। এখন আপনারা প্ররোচনা দেওয়া, আপনারা একটা জুয়া করার বাহানা দেওয়া, এরা বিক্রি দিবা, এরা জুয়া করে দিবা, আপনারা ওখানে কইবা যে এরা কংগ্রেসও আসলো, এখন মূল কংগ্রেসও আইছে, এরা নেতাবাদী কংগ্রেসও আসলো, আর এখন হইছে তৃণমূল কংগ্রেসও আমরা আইছি এখন, আর তৃণমূল কংগ্রেস আমরা থাকবো ইনশাল্লাহ। করার কথা হইল আমরা আজকে আমার জীবনের ফয়লাও যতটা ইলেকশন দেখছি, আমার পঞ্চায়েত ইলেকশন এটাই আছে 2008, 2013, 2018 তিনটা পঞ্চায়েত ইলেকশন আমার এটাই আছে, কিন্তু এটা কোনো জেলা পরিষদের মিটিং তো অত জনসমর্থন আমি দেখছি না। আজ প্রথম এই একজন এপি মেম্বারের এক সমর্থনে একটা মিটিং, রাজনৈতিক সভায় অত সমর্থক দেখিয়া বুক করে একটা আশা হয়ে গেছে যে আমরা কমসে কম এই জিপি 2,500 থেকে 3,000 ভোটে জিতিব আজকে হইয়া। আর আপনারা মিলাইয়া দেখবা আরেকটা হিসাব দিতরা বর্তমানে যে গুলচোড়াত আমরা মিলে 150-200 ভোট পাইমু, ইকান আজকে হইয়া যে গুলচোড়া থাকি আমরা 60% ভোট লইয়া আইমু। আর ভোটের বাক্স খুলার বাদে 11 তারিখ আপনারা এখান দেখবা যে তুমি ভোটের বাক্স খুলবা, যদি 60% যদি টান থাকি একটা ভোট আমরা ফাঁসি লেগে দিয়ে বাড়াইতে পারি না, তে আমরা আর রাজনীতি আমার দেখতে নাই কোন রাজনীতি। আমিও গুলচোড়ার ভুয়া, এখানে অনেক গুলচোড়ার ভুয়া মানুষ আছে, সন্তানে স্বীকার করবা যে গুলচোড়ার অবস্থা কিটা, কিন্তু নয়াগ্রাম গিয়ে এখন কইবা যে গুলচোড়ায় আমার সারা ভোট দিলা, বিনোদীর গিয়ে এখন কইবা যে গুলচোড়া 3 ওয়ার্ড থেকে আমি 5 পুঞ্জি লিয়া বাড়িয়া আইছিয়া। এর বাদে আর একটা কথা যে আমরা ভোট গনিয়া আনতে পারতাম না, যদি জনগণে ভোট দেয় এই ভোট আর জনগণে ওলা ভোট দেন যে ভোট ঠকার কোনো সিস্টেম নাই, তাহলে ভোট গনিয়া আনতে পারতাম না কি তাহলে গিয়া ইনশাল্লাহ গনিয়া আইব ভোট। আর এপি হিসাবে ইনশাল্লাহ আজকের সবাই প্রমাণ হয়ে গেছে যে আগামী 5 বছর ফয়েজ আহমদ রে পাইবা, আর আমরাও আছি। ভোট আপনারা দিয়া দেন আর গনিয়ান আমরা ইনশাল্লাহ আপনারা ওয়াদা করিয়া ভোট গনিয়া আইব, ফয়েজ আহমদ এপি গনিয়া আইবা, আর সুখে দুঃখে আমরা লগে ফয়েজ আহমদ রে পাইবা, ফয়েজ আহমদ রে পাইবা, আমরাও আছি। আমরা কোনো দায়িত্ব নাই কেন কইয়া আমরা একজন কর্মী হিসাবে তাহু,
ফয়েজ আহমদরে পাইতে হইলে সেওর লগে আরেকজনে চিঠি দেওয়া লাগতো না, বিনে ফয়েজ আহমদরে পাইতাম। আপনারা নিজে নিজে পাইবা, বালিয়া বাজার আইলেও ফয়েজ আহমদরে পাইবা, ফোন করলেও ফয়েজ আহমদরে পাইবা। কিন্তু অন্য জায়গায় ভুল যদি দেন তাহলে শিলিগু হার মারি তাকে ওখানে কইতে পারতো না। এই জ্ঞান কইবা শিল হেনর বাড়ি, হেন গেলে কইবা হেনর বাড়ি রইছে, হেন গেলে কইবা হেনর বাড়ি রইছে। 5-6 বাড়ি ঘুরতে ঘুরতে